আগে এত বেশি সাইবার বুলিং আমরা দেখিনি, যেটা এখন দেখছি। এখন আমরা উগ্রবাদী এবং মৌলবাদী যে সাম্প্রদায়িক শক্তি রয়েছে সেই শক্তির একটা আস্ফলন আমরা অনলাইনগুলোতে দেখছি। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু অনুষ্ঠিত হচ্ছে সেই জাকসুকে ব্যবহার করে কোনোভাবে যেন এই ক্যাম্পাসের পরিস্থিতি আরো বেশি অবনতির দিকে না যায়। আলটিমেটলি রাষ্ট্রটা যেন জনসাধারণের রাষ্ট্র হয়। দেশের ৮০% মানুষ আসলে খেটে খায়, শ্রমজীবী মানুষ, শ্রম দেয়, যাদের শ্রমের চাকায় এই দেশ চলে, রাষ্ট্রটা যেন তাদেরই হয়। তো এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরে এখনো যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী সচল হয়ে উঠতে পারলো না, এটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনকও বটে। আমরা এখানে দীর্ঘদিন আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের একটা শাসন দেখেছি। সেই সময় দেখবেন যে আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা হলগুলোতে ২১টি হল, পর্যাপ্ত সিট থাকা সত্ত্বেও আমাদের হলগুলোতে গণরুম করতে হতো নতুন শিক্ষার্থীদেরকে, প্রায় না ১ বছরের মতো গণরুম করতে হতো। তো এখন এই মুহূর্তে ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়ার পর এবং যারা অছাত্র রয়েছে তারা বিতাড়িত হওয়ার পর, যদিও সেটা পরিপূর্ণভাবে হয়নি, আমাদের গণরুম বিলুপ্ত হয়েছে। আমাদের ক্যাম্পাসগুলোতে এখন গণরুম নেই। আপনারা জানেন যে এখানে বাম ছাত্র সংগঠন রয়েছে, প্রগতিশীল ছাত্র সংগঠন রয়েছে, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, আরও প্রতিক্রিয়াশীল সংগঠনগুলো রয়েছে। প্রত্যেকটা সংগঠন এখন পর্যন্ত স্বাধীনভাবে রাজনৈতিক মতাদর্শ চর্চার যে চেষ্টা সেটা চালাচ্ছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে যেখানে যে আগে এত বেশি সাইবার বুলিং আমরা দেখিনি, যেটা এখন দেখছি। এখন আমরা উগ্রবাদী এবং মৌলবাদী যে সাম্প্রদায়িক শক্তি রয়েছে সেই শক্তির একটা আস্ফলন আমরা অনলাইনগুলোতে দেখছি, আমাদের ফেসবুক, আমাদের মিডিয়া, ইনস্টাগ্রাম, এই জায়গাগুলোতে দেখছি। সেইখানে তারা তাদের ভিন্ন মতাদর্শের যে মানুষ তাদেরকে খুব নোংরাভাবে এবং বাজেভাবে আক্রমণ করছে, যেটা আসলে কোনোভাবেই একটা আদর্শিক রাজনৈতিক চর্চা হতে পারে না, একটা আদর্শিক ছাত্র রাজনৈতিক চর্চা আসলে হতে পারে না। আমরা সবসময় চাই যে আমাদের ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, প্রত্যেকেই তার প্রত্যেকের মতামত, তার স্বাধীনতা সবকিছুই প্রকাশ করুক। কেউ যদি বিরোধিতা করতে চায় অবশ্যই সেটা রুচিশীলভাবে এবং গণতান্ত্রিক মার্জিতভাবে সেটার বিরোধিতা করবে। সেই প্রক্রিয়ায় আসতে হলেও আমাদেরকে আরো অনেক বেশি স্ট্রাগল করতে হবে। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হবে। সেই ছাত্রলীগের আমল থেকেই এখানকার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, কালচারাল সংগঠনগুলো সবসময় প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা প্রশাসনের আমলেই বলে এসেছে যে ছাত্র সংসদ দিতে হবে। ছাত্র সংসদের দাবিতে বহুবার আমরা এই ক্যাম্পাসে মিছিল করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সেটা সমস্ত ইতিহাস আছে। আসলে এই সময় এসে আমাদের ক্যাম্পাসে ছাত্র সংসদ করবার একটা জোয়ার উঠেছে, একটা আলোচনা উঠেছে। দেখবেন যে এটা সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে প্রশাসন, ২১শে মে। আমরা প্রত্যাশা করছি যে আমাদের ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু অনুষ্ঠিত হচ্ছে সেই জাকসুকে ব্যবহার করে কোনোভাবে যেন এই ক্যাম্পাসের পরিস্থিতি আরো বেশি অবনতির দিকে না যায়। অর্থাৎ আমরা অনেক বছর পর যেহেতু জাকসু করছি, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম জানে না আসলে জাকসু কেমন, জাকসু কিভাবে হতে হয়, কিভাবে তার কাজ কি। তার মানে সেই বিষয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। এখানে প্রত্যেকটা শিক্ষার্থীদের মধ্যে এটার বিষয়ে একটা স্পষ্ট ধারণা দিতে হবে। সুন্দর মানে প্রত্যেকটা বিভাগে এবং প্রত্যেকটা হলে হলে প্রশাসনকে মুভ করতে হবে। সেই কাজগুলো শেষ করা জরুরি। একই সাথে যেটা জরুরি সেটা হচ্ছে এই ক্যাম্পাসে যারা ছাত্রলীগের সাথে জড়িত থেকে এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের উপর দফায় 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 হামলা করেছে, সেই শিক্ষার্থীরা কিন্তু এখনো ক্যাম্পাসে আছে, এখনো ক্যাম্পাসে ঘুরছে। তাদের তালিকা কিন্তু প্রশাসন এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই। বিচার কার্য তো পরেরই কথা। তার মানে এই বিচার কার্য সম্পূর্ণ করার পূর্বেই যদি আমি জাকসু দেই, নিশ্চিতভাবে এরা প্রত্যেকেই জাকসুর ছায়াতলে আসবে, জাকসুর প্রার্থী হিসেবে দাঁড়াবে এবং নিজেকে নিরাপদে রাখার জন্য জাকসুকে ব্যবহার করবে। তারা এই কাজগুলো করার তারা চেষ্টা করবে। নতুন ছাত্রদের রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আলাপগুলো তো আমরা শুনছি, কিন্তু যারা এই আলাপগুলো দিচ্ছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের কাছে কিন্তু এখনো পরিষ্কার না আসলে তাদের রাজনৈতিক মতাদর্শ কি, রাজনৈতিক রূপরেখা কি, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারা হবেন, কিংবা জনগণ সেই রাজনীতিকে গ্রহণ করবে কিনা। যেহেতু কোনো রূপরেখাই আমাদের সামনে হাজির হয়নি, অতএব তাদেরকে নিয়ে এখন পর্যন্ত আমরা সন্দিহানের মধ্যে আছি এবং ধোঁয়াশার মধ্যে আছি। আমরা যেই আশা প্রত্যাশা নিয়ে আমরা হাজার হাজার মানুষ জীবন দিয়েছি, মানে সেই জীবনের বিনিময়ে আমরা আসলে কি পেলাম, এই হিসাব নিকাশ কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের মধ্যে শুরু হয়েছে। দেখবেন যে মানুষ আসলে আওয়ামী লীগকে কেন সরাতে চেয়েছে, কারণ আওয়ামী লীগ যেই পরিমাণ বাজার মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে সেটা মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষের শিক্ষার ব্যয় মানুষের বাইরে চলে গেছে, মানুষের জন্য চিকিৎসার আয়োজন নাই, কোথাও আসলে বিচার নাই। তার মানে এই যে বিচারহীনতার যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তীতে তো চাই নাই। তার মানে আমার যে প্রয়োজনীয় খাবার সরবরাহ করার জন্য যে ন্যূনতম
আয়োজনটুকু সরকার থাকা দরকার, সেটা যে নাই সেই বাংলাদেশ তো আমরা চাই নাই। তার মানে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে যে ছাত্র সংসদ হবে সেটার বিষয়ে কোনো রাখতে পারেনি, আলোচনা রাখতে পারেনি। আপনারা দেখবেন যে এখন পর্যন্ত আমাদের যে জুলাই গণহত্যার যে বিচার, সেটার বিচার কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হয়নি। আমাদের যারা আহত হলেন, যারা শহীদ পরিবার, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের ক্ষতিপূরণটা তাদের কাছে পৌঁছায়নি। এখনো অসংখ্য আহত ব্যক্তিরা যারা একদম দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষ, এরা কিন্তু দিশেহারা হয়ে আছে যে তাদের পরিবারের এই যে একমাত্র আর্নিং ব্যক্তিটা, সেই ব্যক্তিটার যে পা চলে গেল, তার চিকিৎসা কিভাবে হবে। স্বভাবতই প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সংগঠন মানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মতাদর্শ, এবং প্রত্যেকের মতাদর্শের জায়গা থেকে আসলে কথা বলে। যেমন আমাদের এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন জাকসুর মিটিং ডাকলেন, প্রথম মিটিংয়ে কিন্তু আমরা সকলেই ছিলাম, সেখানে ছাত্র শিবির ছিল না। এর পরবর্তীতে ছাত্র শিবির সেখানে থাকাতে আমরা অনেকগুলো ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন, কালচারাল সংগঠন শিবির থাকার কারণে আমরা সেই মিটিংগুলোকে আসলে বর্জন করেছি। আমরা সবসময় বলেছি যে শিবির এই ক্যাম্পাসে কবির হত্যার দায় আছে, শিবির এই বাংলাদেশে তার যে মুক্তিযুদ্ধের প্রশ্নে, সেই মুক্তিযুদ্ধের প্রশ্নে এখন পর্যন্ত সে কোনো সাফাই গায় নাই, কোনো রকম সদুত্তর আমাদের সামনে হাজির করতে পারে নাই। তার মানে স্বাধীনতা বিরোধী, এবং যার আসলে স্বাধীনতার পরবর্তী সময়ও বিভিন্ন ক্যাম্পাসে রক কাটার, সন্ত্রাসী করবার, খুন করবার ইতিহাস আছে, সেই একটা ছাত্র সংগঠনকে নিয়ে তো আসলে আমরা নির্বাচন করতে যেতে পারি না। তার মানে একটা অগণতান্ত্রিক সংগঠনকে নিয়ে আমরা কিভাবে নির্বাচনে যেতে চাই? আমরা যদি ছাত্রলীগকে এখানে অংশগ্রহণ করতে না দেই, ঠিক একই প্রশ্নে আমরা শিবিরকেও আসলে অংশগ্রহণ করতে দিতে পারি না। তাহলে এই যে প্রশাসন এখন পর্যন্ত এই বিষয়গুলোতে কোনো রকম সুরাহায় আসতে পারেনি, যার ফলে বিভিন্ন মতভেদ, বিভিন্ন রকম মতাপার্থক্য আসলে দেখা যাচ্ছে। অবশ্যই দেশকে আমরা জনগণের রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা রাষ্ট্র কোনো বিশেষ গোষ্ঠীর রাষ্ট্র যেন না হয়ে ওঠে, যার কাছে টাকা আছে, তার কাছেই ক্ষমতা আছে এবং তার কাছেই সমস্ত কিছু কুক্ষিগত হচ্ছে। সে ভালো চিকিৎসা গ্রহণ করতে পারছে, ভালো শিক্ষা গ্রহণ করতে পারছে, বিচার তার আওতায় চলে যাচ্ছে। এই দেশ আমরা কখনো চাই না। আসলে আমরা চাই আলটিমেটলি রাষ্ট্রটা যেন জনসাধারণের রাষ্ট্র হয়। দেশের ৮০% মানুষ আসলে খেটে খায়, শ্রমজীবী মানুষ, শ্রম দেয়, যাদের শ্রমের চাকায় এই দেশ চলে, রাষ্ট্রটা যেন তাদেরই হয়। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আশেপাশে সাভার অঞ্চলটা আগেও অনেক বেশি অরক্ষিত ছিল, অনিরাপদ ছিল, ছিনতাই হতো সবসময়। কিন্তু সেই সময় তো আসলে বললাম সেটা একটা বিচারহীনতার বাংলাদেশ ছিল, সেই সংস্কৃতির বাংলাদেশ ছিল। কিন্তু এত বছর, এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরে এখনো যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী সচল হয়ে উঠতে পারলো না, এটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনকও বটে। আমরাই তো এই উত্তরটা চাই যে কেন এখনো তারা সক্রিয় হতে পারলেন না, কিংবা কেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো সমস্ত জায়গাগুলোতে নিরাপত্তাকে আরো জোরদার করতে পারলেন না, বাড়াতে পারলেন না কেন?